না থাক, আজকে কোনো ইন্ট্রো দেওয়ার প্রয়োজন নেই, কারণ আজকে তোমাদের ইন্ট্রোর থেকেও আজকে যে টপিকটা আমি বলছি সেটা হয়তো তোমার বেশি কাজে লাগতে পারে। তো তোমরা ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে এটা বুঝতেই পেরেছো যে আজকে তোমাদের কিন্তু একটা অপ্রিয় সত্য কথা সম্বন্ধে বলবো, যেটা তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে তোমার জানা প্রয়োজন। শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য ভিডিওটা নয়, যে কোনো স্টুডেন্ট কিন্তু এই ভিডিওটা দেখতে পারে। তো তার যদি মনে হয় যে এই অপ্রিয় সত্য কথাটা তার শোনা প্রয়োজন, তাহলে সেই স্টুডেন্টরা কিন্তু এই ভিডিওটা দেখবে। এবার দেখো যে আমরা বলছি সত্য কথা এবং অপ্রিয় সত্য কথা, এর মধ্যে পার্থক্য কী বলতো? এর মধ্যে পার্থক্য শুধু হলো যে সত্য কথা হলো সর্ব ধরনের মানুষের জন্য, সব মানুষ সত্য কথাকে নিতে পারবে। আর এই অপ্রিয় সত্য কথা হলো সেটা যেটা শোনার ক্ষমতা কিন্তু সবার থাকবে না। এই অপ্রিয় সত্য কথাটা শোনার ক্ষমতা সবার থাকবে না। তাই দেখবে প্রায় 80% লোক এখান থেকেই কিন্তু ফিরে যাবে, হয়তো অন্য কোনো ভিডিও দেখবে। তো যাই হোক, অপ্রিয় সত্য কথাটা বলি। তো অপ্রিয় সত্য কথাটা আর কিছুই না, তবে সেটা হলো কম্প্যারিজন, বাংলায় যেটাকে বলে তুলনা। তো আজ হঠাৎ করে আমি এই কম্প্যারিজন নিয়ে কথা বলছি কেন? দেখো, আমার মনে হয় এই যে কম্প্যারিজন বা তুলনা কথাটা বললাম, এরপর কিন্তু তোমার চোখের সামনে অনেক ছবি ফুটে উঠবে। সুমিত আমার থেকে পড়ালেখায় ভালো, বা কিংসুকের বাবা তাকে 10,000 টাকার একটা স্মার্ট ওয়াচ কিনে দিয়েছে। এমন কত যে তুলনা তুমি নিজের সাথে করেছো তার কোনো তুলনা নেই। তোমার মনে পড়ে সেই যে ছোট্টবেলায় তুমি ছিলে, সেই গুটি গুটি পায়ে তুমি এগিয়ে চলতে, তোমার মাথার মধ্যে কিন্তু কোনো প্রশ্ন ছিল না, তুমি একদম স্পষ্ট ছিলে, শান্ত ছিলে। কিন্তু তারপর তুমি শিখলে এ ওর থেকে ভালো বা ও ওর থেকে খারাপ। মানে এক কথায় বলতে গেলে তুমি তুলনা টানা শিখলে। রবির চরিত্র নির্বাচন করা হচ্ছে সোমের কথা নিয়ে। রবি পড়াশুনোয় ভালো, শ্যাম খারাপ। এগুলোর কি কোনো বিশেষ মানে আছে? সত্যিই করে তুমি বলো যে তুমি নিজের সাথে কি কোনো দিন তুলনা করনি? তোমার কেন পরীক্ষায় কম নাম্বার এসছে বা সে কেন কলেজের প্রথম হয়েছে, সেটা কিন্তু তোমার তুলনা তুমি করেছো। আর পাশের বাড়ির শর্মা যে তোমার থেকে অনেক বেশি নাম্বার পায়, এমন তুলনা তোমার মা বাবা এবং পরিবারের লোকজনও তোমার সাথে করেছে। তাই আমাকে বলতে পারো কি যে তোমার মধ্যে এমন কিছু গুণ নেই যেটা তুমি গর্ব করতে পারো? যে তোমার মধ্যে কোনো রকম কোনো গুণ নেই, তুমি কিচ্ছু জানো না, কোনো সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই। মানছি হয়তো তুমি পড়ালেখায় ভালো নও, দেখতেও হয়তো অনেক বাজে, তোমার পরিবারে হয়তো বাবা মায়ের মধ্যে কেউ একজন নেই, বা আরও অনেক কিছু কারণ হতে পারে যার জন্যে তুমি কিন্তু আজ পিছিয়ে পড়েছো, বা তোমার মধ্যে যে গুণগুলি নেই সেগুলি আমি বললাম। কিন্তু যে গুণগুলি নেই, তুমি কিন্তু আবার বিচার করে দেখো তো, তুমি তো খুব ভালো ফুটবল খেলতে পারো। একতারা বা গিটারটা যে তুমি খুব একটা মন্দ বাজাও তেমনটা কিন্তু নয়। সেদিন একটা ছবিও তুলেছিলে না তুমি? হ্যাঁ, সেই ছবিটা তো তুমি পোস্টও করেছিলে, তাতে তুমি হাজার হাজার ভিউও পেয়েছো। ঘরে একটা ছোট্ট বাগান তুমি করতে পারো না? হ্যাঁ পারো, ছোট্ট একটা বাগান তুমি করতে পারো। এই যে সুন্দর কতগুলো কাগজের টুকরো, তা দিয়ে কত সুন্দর ছোট ছোট জাহাজ তুমি বানিয়ে ফেললে। কত সুন্দর পাখি, তুমি মাটি দিয়ে কত সুন্দর কাজ জানো গো। এত সুন্দর কাজ তো আমি সুমিতকে করতে দেখিনি কোনো দিন। না, তুমি জানো, তুমি জানো তুমি তুমি তাতে কতটা পারদর্শী। তুমি যে এক পাতার একটা গদ্য লিখে দিতে পারবে না তেমনটা নয়, তুমি পারবে। তাহলে কি তুমি জীবনে খেলোয়াড় হতে পারো না? এই যে তুমি খুব ভালো ফুটবল খেলো, তুমি জীবনে কি একটা ভালো খেলোয়াড় হতে পারবে না? তুমি এত সুন্দর ছবি আঁকলে, যেই ছবিতে লাখ লাখ লোক মানুষ দেখলো, সেই ছবি আঁকতে তুমি অঙ্কন শিল্পী হতে পারবে। তার জন্য তোমার পিএইচডি লাগবে না, যে তোমাকে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে তবে তুমি অঙ্কন শিল্পী হতে পারবে।
না হয় তুমি কোনো প্রতাপশালী বিজ্ঞানী হবে না, কিন্তু বাগান বিষয়ে পড়ার জন্য তুমি অ্যাগ্রিকালচার পড়তে পারো, তুমি কৃষি বিজ্ঞানী হতে পারো, হতেই পারো। এটা কিন্তু এমন কিছু খুব একটা কঠিন নয়। আর একটা কথা, দেখো, যদি তুমি পরবর্তী 1 বছর পরিশ্রম করো, তাহলে যে কাল্পনিক সুমিত, অমিত, বরুণ, তরুণ যে রয়েছে তার মতো কিন্তু তুমি নাম্বার আনতেই পারো। কিন্তু কাল্পনিক বরুণ, তরুণ, অমিত, সুমিত কি তোমার মতো সুন্দর জীবন আনতে পারবে? এই যে প্রাণ থেকে আঁকা ছবি বা মনের গভীর থেকে আসা গান বা এই ছোট্ট বাগানের মধ্যে যে গুণটা আছে, সেটা কি তাদের কাছে আছে? তাদের পরীক্ষায় হয়তো 90% নাম্বার আছে, কিন্তু পরীক্ষা পরীক্ষা কখন নেবে বলো তো? জীবন তোমার পরীক্ষা নেবে। ওই কটি কোশ্চেন আমি উগরে দিয়ে এলাম বা আমি সেই কটা প্রশ্ন উতরে দিয়ে এলাম, সেটা কিন্তু জীবন নয়। জীবন তোমাকে ঠেলবে, ফেলে দেবে। জীবনে প্রেম, ভালোবাসা, মোবাইল, অনেক কিছু আসবে। অনেক সময় কাছের মানুষ তোমার হারিয়ে যাবে, তোমার সব থেকে স্বাদের জিনিসটাও হারিয়ে যাবে। কিন্তু তা বলে তুমি ভেঙে পড়বে না, তুমি ভেঙে পড়বে না, কারণ তোমার জীবন তো সুন্দর। আর তোমার সেই সুন্দর জীবনই কিন্তু তোমাকে সেই সব থেকে সুন্দর প্রকৃতির দিকে নিয়ে যাচ্ছে, সব থেকে সুন্দর পেশা তোমার নির্বাচিত হচ্ছে। আজ হয়তো তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে, এর 3 বছর পর তুমি কোথাও প্রাইভেট কোম্পানি বা কোনো সরকারি কোম্পানিতে কাজ করবে, কেউ বা নিজের বিজনেস করবে, কেউ বা নিজের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি তৈরি করবে। কিন্তু তুমি শেষ হয়ে যাবে না, তোমার জীবন আরও সুন্দর হবে। হয়তো তুমি পরীক্ষায় ফেল করলে, কোনো এক্সামে সাপ্লি পেলে, তার মানে কি তুমি শেষ হয়ে গেলে? না, জীবন কিন্তু তোমাকে বারবার সুযোগ দেয়। জীবনে কিন্তু হার বলে কিছু নেই বন্ধুরা, হারবে না তুমি কোনো দিন। আর দেখো, যে কোনো দিন যে তুমি হেরে যাবে বা তোমার জীবন কিন্তু শেষ হয়ে যাবে তেমনটা নয়। কিন্তু আরেকটা কথা, যদি তুমি আজ জীবনে এমন কিছু কাজ করে যেতে পারো যে 20টা লোক তোমার নাম মনে রাখে, তাহলেই তো তুমি অনেক কিছু করলে। তোমার তুলনা যেন সুমিত অমিতের সাথে না হয়। তুমি নিজের থেকে বলো, নিজের বুকে হাত রেখে বলতে পারবে যে আমি যা করি আমি ঠিক করি, এবং এর পরবর্তী জীবনটা আমি এত সুন্দর করব যেন কেউ আমার আশেপাশেও না আসতে পারে, যেন কারুর সাথে আমার তুলনা হয়। আর তুলনা করবই কেন বন্ধুরা? কেউ কোনো বিষয়ে পারদর্শী, কেউ কোনো বিষয়ে। আর দেখো, তোমার তুলনা কোথায়? তোমার তুলনা তোমার বন্ধুর কাছে আইফোন আছে, তোমার বন্ধুর কাছে ভালো গাড়ি আছে না, 4 চাকা গাড়ি, তার একটা সুন্দর স্মার্ট ওয়াচ আছে, মা কত সুন্দর তার কম্পিউটার একটা সিস্টেম আছে, তোমার কাছে নেই। তোমার কাছে নেই, তোমার কাছেও একটা ভাঙা হলেও সাইকেল আছে, তোমার কাছেও একটা স্মার্টফোন আছে, নইলে তুমি ভিডিওটা দেখছো কী করে? তোমার কাছে সব কিছু আছে, তোমার কাছে একটা মন আছে, পরিবার আছে। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম, যে দেখো, শেষ কথা শুধু এটুকুই বলবো যে লোকের সাথে তুলনা করে নিজেকে ছোট করো না। তুমি যে কি সেটা একমাত্র তুমি জানো, তোমার মধ্যে কি আছে তুমি জানো যে পরীক্ষার শেষ 3 দিনে পড়েও তুমি যদি 70% নাম্বার আনতে পারো, তুমি কিন্তু 1 মাস পড়ে 90% অনায়াসেই আনতে পারো। আর নাম্বারই যদি সব হতো, তাহলে আজ সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বা তোমরা বর্তমান সময়ে যদি দেখো ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, এরা কিন্তু থাকতো না। এদের জায়গায় হয়তো তোমার কলেজের যে প্রফেসর আছেন তিনি থাকতেন, তো তিনি তো নেন। তাহলে যে পড়াশুনোয় যে সব, তেমনটা কিন্তু নয়। এবার দেখো, হয়তো তুমি তোমার পোটেনশিয়ালটা জানতে পারোনি, তো যেদিন তুমি তোমার পোটেনশিয়াল জানতে পারবে, সেদিনই তুমি হয়ে উঠবে সবার থেকে শ্রেষ্ঠ। আর তুলনা কী জিনিস সেটা তুমি ভুলে যাবে। আর এটাই তোমাকে বলছিলাম আজকের অপ্রিয় সত্য কথা। তো আমি আর কিছু বলবো না, ভিডিওটা সাবস্ক্রাইব করতেও বলবো না, কিন্তু যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা একটি লাইক দিয়ে যাবে এবং একটি কমেন্ট করে যাবে, পরে যেন আমি দেখতে পাই যে কারা সত্যিই নিজেদিকে চেনার জন্য ট্রু পোটেনশিয়ালকে জানতে চেয়েছে। তো এইটুকুই আজকে, ধন্যবাদ।